মা, আমি বুঝতে পেরেছি যে পিসে মশাই ব্রহ্মদেব আসলে ত্রিক্ষুরের সামনে ছিল না। তুমি তোমার মোহন বিদ্যা দিয়ে ওনার ওখানে থাকার ভ্রম উৎপন্ন করেছিলে। কিন্তু মাতা, আপনি ত্রিক্ষুরের মস্তিষ্ক কারোর গলার স্বর বা কোনো অপ্সরার দ্বারাও তো নিয়ন্ত্রণ করতে পারতেন। তাহলে আপনি ব্রহ্মদেবের ভ্রমই কেন উৎপন্ন করলেন? ত্রিক্ষুর পূর্বে আমার ভক্ত ছিল, ও আমার তপস্যা করেছিল। সেই জন্যই প্রয়োজন ছিল যে ত্রিক্ষুর যেন আমার সেই স্বরূপ দেখে, যার প্রতি অতীতে ওর সম্মান আর ভক্তি ছিল, যার প্রতি ওর বিশ্বাস ছিল। দেবী বগলামুখী ত্রিক্ষুরের মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করছিলেন না। সেই জন্যে উনি ত্রিক্ষুরকে মোহন বিদ্যায় বশ করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ওর অহংকারের বিনাশ করে ওকে সৎপথে ফিরিয়ে আনার একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তারপর কি হলো মা? তারপর ত্রিক্ষুর ব্রহ্মদেবকে নিজের ভবনে নিয়ে যায় গণেশ। আমি এটা বুঝতে পারছি না, স্বামী বারবার এদিক ওদিক কি দেখছেন। আমার তো শুধু এইটুকুনি মনে আছে যে ওই ছোট্ট পরীটা স্বামীর নিকটে এলো আর তারপরেই অদৃশ্য হয়ে গেল। আমার মনে হয় এটা ওই মায়া দেবীরই কারসাজি, যাকে আমরা আকাশে দেখেছিলাম। কিন্তু ও তো এখন চলেও গেছে। আর এই সম্পূর্ণ ঘটনার এটাই কি পরিণাম? এই সব কিছু তো আমার বোঝারও বাইরে। উচ্চাটন, উচ্চাটন, উচ্চাটন। উচ্চাটন? হ্যাঁ, আমি উচ্চাটন বিদ্যা উৎপন্ন করি, যার দ্বারা যে কোনো কাউকেই বশ করা যায় এবং সে বিচিত্র আচরণ করা শুরু করে। যা বলা উচিত নয় তাই বলে বসে, যা করা উচিত নয় তাই করে বসে। এই একই অবস্থা ত্রিক্ষুরেরও হতে চলেছিল। চল চল দেখি একটু। কি হলো স্বামী? আপনি থেমে গেলেন কেন? আপনি ঠিক আছেন তো? আপনাকে আমার সঙ্গে নিজের রাজমহলে পেয়ে আমি কৃতার্থ হলাম। স্বামী তাহলে ঠিকই আছেন। মনে হচ্ছে যে আমারই সম্মান করার জন্য উনি থেমে গেছেন এখানে। এই মূর্খ কুরুপা কি বুঝবে? স্বামী আমাকে আমার বুদ্ধি আর ওনার প্রতি নিষ্ঠার জন্যই সম্মানিত করতে এরকম সম্বোধন করছেন। আসুন, আমি স্বয়ং আপনাকে রাজমহলের ভেতরে নিয়ে যাব। অবশ্যই অসুর সম্রাট, অবশ্যই। আমার এত সম্মান, এটা তো হওয়ারই ছিল। আমি তো কবে থেকে এই দিনটারই অপেক্ষা করছি। এই বিচিত্র দৃশ্য আমার উচ্চাটন বিদ্যার দ্বারা এবং আমার কার্যের দ্বারাই সৃষ্ট। আসুন। এইভাবে নতমস্তকে দুষ্টদেরকে ভেতরে কেন নিয়ে যাচ্ছেন অসুর সম্রাট? এটা যা হচ্ছে পুরোপুরি অনুচিত হচ্ছে। আমি এক্ষুনি গিয়ে অসুর মহারানী তৃপ্তাকে জানাচ্ছি। আপনার রাজভবনে
আপনাকে স্বাগত। আহা, আমার রাজভবন। এতটা কর্ণমধুর সংবাদ, আমার এত সম্মান, আজ সত্যি আমি খুব আনন্দিত। অসুর সম্রাট ত্রিখুরের জয় হোক, অসুর সম্রাট ত্রিখুরের জয় হোক, অসুর সম্রাট ত্রিখুরের জয় হোক, অসুর সম্রাট। ব্যাস, শুধুমাত্র আমার জয় জয়কার কেন করছো তুমি? ওনার কেন করছো না? নিশ্চয়ই সম্রাট, ওনারও জয় হোক, 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 ওনারও জয় হোক। আমার জয় জয়কার হচ্ছে এখানে। অসুর সম্রাটের প্রথম সেবিকা আমি, আমার জয় জয়কার তো করতেই হতো। ওনারও জয় হোক, ওনারও জয় হোক, ওনারও জয় হোক। ব্যাস, এবার ঠিক আছে, আসুন। আপনি এই রাজসভায় প্রবেশ করে নিজের স্থান গ্রহণ করুন। এসব কি করছেন অসুর সম্রাট? এই চাটুকার মূর্খদের কেন এত সম্মান দেখাচ্ছেন মহারাজ? আসুন। এবার নিজের আসন গ্রহণ করার কৃপা করুন। অসুর সম্রাট এনাকে সর্বোচ্চ আসন প্রদান করছেন? তার মানে কি এই মূর্খরা এখন আমাদের থেকেও উঁচু আসনে বসবে? এই মূর্খটা এখানে কি করতে এসেছে? স্বামী তো আমার প্রশংসাই করছিল। স্বামী আমার প্রশংসা করছেন? এই মূর্খ এত হাসছে কেন তার জন্য? ব্রথামতি, সর এখান থেকে, সর বলছি। ছাড়। ওই আসনটা আমার, সর বলছি। স্বামী আমাকে নিয়ে কথা বলছিলেন। কখনোই নয়, এই সিংহাসনের উপর অধিকার কেবলমাত্র না, আমার। ওটা আমার অধিকার। ব্যাস, অনেক হয়েছে। এটা তোমরা দুজনে কি করছো? স্বামী, এই মূর্খটাকে এক্ষুনি এই ভবন ছেড়ে দেওয়ার আদেশ দিন। আমি আপনার নতুন মন্ত্রী হওয়ার দরুন আমি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দিতে চাইছি। স্বামী, তাহলে আপনি ওকে বলেই দিন যে এই সিংহাসনের নতুন মন্ত্রী আমি। আর আমি চাই যে এই কুরুপার মাথাটা ওর দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক। ব্রথামতি, তোকে আমি ব্যাস! কে বলল তোমাদের দুজনকে যে এই আসনে তোমাদের মধ্যে কেউ প্রতিষ্ঠিত হবে? স্বামী, এটা কি বলছেন? এই আসনটা আমারও হবে না, ওরও হবে না। তাহলে কে অধিষ্ঠিত হবেন এখানে? এই আসনে প্রভু অধিষ্ঠিত হবেন। কিন্তু এখানে তো কেউই নেই। ওই শূন্য স্থানের প্রতি কেন ইঙ্গিত করছেন স্বামী? ক্ষমা করবেন প্রভু, এরা দুজনে প্রথম থেকেই ভিন্ন ভিন্ন উৎপাত উৎপন্ন করে এসেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি আসন গ্রহণ করুন। মূর্খেরা সরে যাও ওনার পথ থেকে। কার পথ থেকে সরতে হবে? অসুর সম্রাট আমাদের কোন দিকে সরতে বলছেন? সরে যাও ওনার সামনে থেকে। এই সর, সর, সর না। সর না, কি যে করিস না, সর। আসুন প্রভু, আসন গ্রহণ করুন। অসুর সম্রাট ত্রিখুরের এ আবার কি হলো? আমি তো এটা ভেবে অবাক হচ্ছিলাম যে উনি এই দুই মূর্খ মেয়েকে সিংহাসনে বসাতে চাইছেন, কিন্তু এখন তো আরো বিচিত্র পরিস্থিতি তৈরি হয়ে গেল। উনি অন্য কাউকে ওখানে বসার জন্য অনুরোধ করছেন, কিন্তু ওখানে তো কেউই নেই।
মন্ত্রীরা এবং সভা সদস্যরা, দুটো কথা। প্রথম, তোমরা নিশ্চয় সবাই জানো যে আমি নারায়ণ এবং মহাদেবকে পরাস্ত করে দিয়েছি, আর ইন্দ্র এবং বাকি দেবতাগণ সবাই আমার ঝড়ে ধ্বংস হয়ে গেছে। আর দ্বিতীয়ত, আমি এই ব্রহ্মাণ্ডের নির্বিবাদিত একজন ছত্রাধিপতি হয়ে উঠেছি। এসব কি অনর্গল প্রলাপ বকছেন মহারাজ? এই হঠাৎ করে কি হয়ে গেল মহারাজের? আমার ধৃষ্টতা ক্ষমা করবেন অসুর সম্রাট, কিন্তু আমরা তো অন্যরকম কিছু শুনেছিলাম। পুত্র ত্রিখুর, আমার কষ্ট হচ্ছে। যার আশঙ্কা আমি করেছিলাম সেটাই সত্য হলো। কি হয়েছে প্রভু? কি আশঙ্কা করেছিলেন আপনি? আর কোন বিষয় আপনাকে দুঃখ দিচ্ছে? আমার আশঙ্কা ছিল যে তোমার রাজ্যসভার অধিকাংশ মন্ত্রী তোমার প্রতি ঈর্ষা কাতর, আর এইরকম হিংসুটে মন্ত্রী তোমার ব্রহ্মাণ্ডের অধীশ্বর হওয়ার প্রয়াসে বাধা হয়ে উঠবে। এই আশঙ্কাই সত্যি হলো। আমি তোমার রাজকার্য নিরীক্ষণ করবার জন্যে সেই কারণেই এসেছিলাম সত্য উদ্ঘাটন করতে আর তোমাকে সাবধান করতে। কিন্তু প্রভু, এই আশঙ্কা কেন জাগ্রত হলো আপনার মনে? আর কেন মনে হলো যে এটা সত্য? সত্য তো তোমার সম্মুখেই রয়েছে পুত্র। তুমি ব্রহ্মাণ্ডের বিজেতা হয়ে এসেছো, আর তোমার মন্ত্রী তোমার এই মহান উপলব্ধির প্রতি সন্দেহের অবতারণা করছে, তোমার কথার উপর সন্দেহ করবার দুঃসাহস করছে। আপনি উচিত বলেছেন প্রভু, এরকম তো হওয়া উচিত নয়। ধন্যবাদ প্রভু। আমি জানি যে আপনি আমাকে সঠিক দিশা দেখাবেন। স্বামী, আমি আর শান্ত থাকতে পারছি না। আপনি কার সাথে কথা বলছেন? তুমি দেখলে পুত্র ত্রিখুর, এদের ঈর্ষার এই হচ্ছে প্রমাণ। তুমি তোমার রাজসভাতে আমাকে এত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছ, আর এরা আমাকে না দেখার ভান করে উপেক্ষা করছে, তাও তোমার সম্মুখে। এরা কিনা তোমার অধীনস্থ অসুরের দল। তাহলে এবার আমি দেখাবো এদের যে একজন অসুর সম্রাট কি কি করতে সক্ষম। ব্যাস, অনেক হয়েছে। দুটো কথা। প্রথম, তোমাদের অধিপতি আমি, সেবক নই। আমাকে প্রশ্ন করার, আমার সিদ্ধান্ত নিয়ে ভাবার তোমরা কে? আর দ্বিতীয়, প্রভুর অবমাননা কখনো সহ্য করব না আমি। তোমরা সবাই এই মুহূর্তেই মাথা নত করো ওনার সামনে। কিন্তু অসুর সম্রাট, আমরা কার সামনে মাথা নত করব? কাকে সম্মান করব? আসনেতে কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে এসো। আমার আদেশের উপর প্রশ্ন তুলছো তুমি? নাও, এবার এর শাস্তি ভোগ করো। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে স্বামী যেটা বলছেন সেটাই চুপচাপ শুনে নি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। না হলে এর মতোই কষ্ট পেতে হবে। নবীন মন্ত্রীর জয় হোক, 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 নবীন মন্ত্রীর জয়, নবীন মন্ত্রীর জয় হোক, নবীন মন্ত্রীর জয় হোক, নবীন মন্ত্রীর জয় হোক, নবীন মন্ত্রীর জয় তোমরা হোক। দুজনে আসলে ততটাও মূর্খ নও যতটা তোমাদেরকে ভেবেছিলাম। যখন থেকে আমি এখানে এসেছি তোমরা সবাই আমার প্রভুর অবমাননা করেছো, কারণ আমার প্রতি ঈর্ষায় জ্বলছো তোমরা। আর এবার শাস্তির ভয়। হঠাৎ তোমরা প্রভুকে দেখতে পেয়ে গেলে। আর এবার কে বাকি রয়েছে যে প্রভুকে দেখতে পাচ্ছে না? বলো। আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ অসুর মহারাজ, আমি তো প্রথম থেকেই দেখতে পাচ্ছি ওনাকে। উনি তো আমাদের সামনেই আছেন। নবীন মন্ত্রীর জয় হোক, নবীন মন্ত্রীর জয় হোক, নবীন মন্ত্রীর জয় হোক। ভয় না দেখালে সম্মান প্রাপ্ত করা যায় না। এবার সঠিক পথে এসেছে এরা সবাই। হ্যাঁ, ঠিকই বলেছ পুত্র, কিন্তু এখনো একটা কাজ বাকি। এখন তুমি ব্রহ্মাণ্ডের অধিপতি, সেই জন্যে তোমার রাজ্যের নিয়ম এবং তোমার মন্ত্রীদের কার্যভার পূর্বের মতো আর থাকতে পারে না। সেই জন্যে তোমার নিজের মন্ত্রীদের নতুন কোনো দায়িত্ব দিতে হবে, ওদের কার্যভার বাড়াতে হবে, কারণ এখন থেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের দায়িত্ব তোমার ওপর। আপনি একদম উচিত কথাই বলেছেন প্রভু। আবার কি বললেন ওই মহাপুরুষ? আমি এই ব্রহ্মাণ্ডের সম্রাট, তাই আমি আমার মন্ত্রী পদের মধ্যে কিছু পরিবর্তন করতে চাই। সব মন্ত্রীদের নতুন দায়িত্ব দেব আমি, আর এর আরম্ভ হবে সেনাপতিকে দিয়ে। যুদ্ধভূমি হোক বা রাজসভা, সংকটের সম্মুখীন প্রথমে আমাকেই কেন পড়তে হয়? কি বলছেন অসুর সম্রাট? বুঝতে পেরেছো তো সেনাপতি? বুঝে গেছি। অসুর সম্রাট যা বললেন তাতে বোঝার মতো কি কিছু ছিল? কিন্তু যদি আমি সেরকম কিছু বলি তাহলে হয়তো আমি ওনার কাছে দণ্ডও পেতে পারি। অবশ্যই অবশ্যই অসুর সম্রাট, আমি সব বুঝে গেছি। আমার উপর ন্যস্ত নবীন দায়িত্ব আমি স্বীকার করছি সম্রাট। সেনাপতি বুঝতে পারলেন, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না। কোথাও আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়নি তো? ধন্যবাদ। আর শোনো, তুমি তোমরা সবাই বুঝে গেছো তো? হ্যাঁ অসুর সম্রাট, সব বুঝে গেছি, সব বুঝে গেছি। পেরেছি আমরা। আর তোমাদের জন্যও একটা অত্যন্ত বিশেষ কার্য রয়েছে। হ্যাঁ স্বামী, যথা আজ্ঞা, আমরা বুঝে গেছি। দাঁড়াও দুর্মুখা, তোমার জন্য
হ্যাঁ স্বামী। কি হয়েছে আমাদের মহারাজে? সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওনার কাছে আছে, আর সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওই দুষ্ট নিজের অসৎ বুদ্ধি দিয়ে সকল সৃষ্টিকে সংকটে ফেলেছিল, আর তুমি এই বিদ্যার প্রয়োগ করে তা বাস্তবে পরিণত করলে। কিন্তু ওর তো আরো শিক্ষা প্রাপ্য ছিল মা।